হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আর আজকে অনেক দিন পর ভিডিও আপলোড করব। অনেক দিন যাবত আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না আমার কিছু অসুবিধার কারণে। তো যাই হোক, আজকে নবরাত্রির দিনে রামনবমীর এই শুভ মুহূর্তে আমার অনেক দিনের গ্যাপটা পরিপূর্ণ হলো। আজকে আবারও নতুন করে একটি ভিডিও আপলোড করব আমার চ্যানেলে। তো চলে আসলাম সিংলাতে, আমাদের দুর্লভছড়ার পার্শ্ববর্তী একটা গ্রাম সিংলা। ওখানে প্রতি বছরই নবদুর্গার পুজো হয়, অর্থাৎ মায়ের 9টি রূপকে পুজো করা হয়। দেখতেই পাচ্ছেন এখানে নবরূপে রয়েছেন মা দুর্গা, অর্থাৎ মা দুর্গার 9টি রূপকে খুব সুন্দরভাবে পুজো করা হয় এখানে। আর খুব বেশি ভালো লাগে। গত বছর আমি প্রথমবারের মতন এসেছিলাম, এসে আমার খুব বেশি ভালো লেগেছিল। এইবার আবারও এসেছি। অনেক লোকেরাই এখানে আসেন, আশেপাশের অনেক গ্রাম থেকেও লোকেরা আসেন এখানে পুজো দেখতে, মায়ের 9টি রূপ দর্শন করতে। খুব বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমিও এসেছি, মাকে প্রণাম করা হয়েছে। তো আপনারাও একটু প্রণাম করে নিন, মায়ের একটু আশীর্বাদ চেয়ে নিন মার কাছ থেকে। আর এই যে বন্ধুরা, এই দেখুন অনেক ভক্তবৃন্দরাই এসেছেন মায়ের এই 9টি রূপ দর্শন করতে, মাকে একটু প্রণাম করতে, একটু আশীর্বাদ চেয়ে নিতে। তো দেখতেই পাচ্ছেন এখানে। আর লোকেরা মনের আনন্দে এখানে আসেন প্রতি বছর। গত বছর কিন্তু আরও বেশি ভিড় হয়েছিল, আজকে ভিড়টা একটু কম, হয়তো বা গতকালকে ভিড়টা হয়েছিল আরও বেশি। আর আগামী করলেও হয়তো আরও বেশি ভিড় হবে। তো যাই হোক, আমি মাকে প্রণাম করে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। প্রতি বছরই নবরাত্রির দিনে অর্থাৎ রামনবমীর দিনে এই সিংলাতে নবদুর্গা পূজা উপলক্ষে, রামনবমী উপলক্ষে খুব সুন্দর একটি মেলা বসে। তো চলুন আমি আপনাদেরকে একটু মেলাটা ঘুরে দেখাই। আর এই যে দেখুন, মেলাটা স্টার্ট হয়ে গেছে। এখান থেকে বিভিন্ন রকমের জিনিসপাতি আপনারা এখানে পেয়ে যাবেন। অনেক জায়গায় থেকেই লোকেরা আসেন, দোকানদাররা আসেন, এই মেলাতে বসেন। আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের জিনিসপাতি, ঘরোয়া জিনিস, তারপর খেলনা, মেয়েদের চুড়ি, মালা। আর যে কোনো জায়গায় যান না কেন, জিলিপি, আর যে কোনো মেলায় যান না কেন আপনারা, জিলিপির গন্ধ বা জিলিপি, বিভিন্ন রকমের ফাস্টফুডের দোকান, আর সাথে মেয়েদের এইরকম চুড়িমালার দোকান আপনারা পেয়ে যাবেন। তো এইদিকে দেখুন, বিশালের সাথেও দেখা হলো। আর বিশাল আর কিশোর ওরা কিন্তু একটু জোকস করছে, নিজেদের মধ্যে একটু মজাক করছে। একটা কানের দুল নিয়ে একজন আরেকজনকে বলছে যে ওটা তোর জন্য নিয়েছি। তো যাই হোক, একটু মজা টজা হলোই, কারণ মেলায় আসলে একটু মজা করতেই হয়। আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের জিনিসপাতি। আর আমি আপনাদেরকে আগেও বলেছি, কোনো মেলাতে গেলে জিলিপির দোকান, ফাস্টফুডের দোকান আর মেয়েদের সাজের দোকান অবশ্যই আপনারা পাবেন, আর অনেক বেশি পরিমাণে পাবেন। আর এই দেখুন, সাথে কিন্তু বাচ্চাদের খেলনার দোকানও অনেকগুলি দেখা যায়। ঠিক সেইভাবে এখানেও কিন্তু বাচ্চাদের খেলনার দোকান আপনারা দেখতে পারলাম। আর এই দেখুন, দেখতেই পাচ্ছেন অনেক জিনিসপাতি নিয়েই বসেন ওরা। বিভিন্ন জায়গা থেকে দোকানপাটগুলি আসে। আর এই দেখুন বিভিন্ন রকমের জিনিস দেখতেই পাচ্ছেন। অনেকগুলি জিনিস হয়তো আমিও চিনি না। এই দেখুন সামনে রাখা রয়েছে প্লেটের মধ্যে একটা জিনিস, আমি বুঝতে পারছি না জিনিসগুলি আসলে কি। এই যে বন্ধুরা, এই দেখুন তো জিনিসটা কি, দেখুন তো চিনতে পারলেন কিনা না। যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু বুঝতে পারিনি জিনিসটা কি, তবু একবার ছুঁয়ে দেখলাম। তো বিভিন্ন রকমের জিনিসপাতি এখানে দেখা যাচ্ছে। আর এই যে বন্ধুরা, একদম আলাদা রকমেরই একটা দোকান, খুব ভালো লাগলো দেখে। এই শাকগুলি দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে না দেখতে। এই শঙ্খগুলিকে দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। আমি বললাম দোকানদারকে যে ওটা কি বাজবে, উনি বললেন হ্যাঁ বাজবে। আর আমি একবার ট্রাই করব সত্যি বাজে কিনা না। আর সত্যি এইগুলি দেখুন কি সুন্দর লাগছে না দেখে। এই দেখুন, এই যে বন্ধুরা আরও একটি ইউনিক জিনিস দেখতে পারলাম। এই জিনিসটা কিন্তু আমি ছোটো ছোটো দেখেছি, এত বড় কিন্তু দেখিনি, অনেকটাই বড় জিনিসটা। এই জিনিসটার আসলে ভালো নামটা কি আমি জানি না, আমাদের ওখানে লোকাল ভাষায় কিন্তু কড়া বা কড়ি বলে থাকি। তো যাই হোক বন্ধুরা, নবরাত্রির দিনে অর্থাৎ রামনবমীর দিনে সন্ধ্যাটা খুব সুন্দরভাবেই কাটলো। মায়ের 9টি রূপ দর্শন করলাম, মাকে প্রণাম করলাম, একটু মেলা ঘুরলাম, অনেক সুন্দরভাবেই কাটলো আজকের সন্ধ্যাটা। তো এবারে ফিরছি বাসায়। তাহলে আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।